আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মুস্তাফিজের খরচে বোলিং এর দিনে রোমাঞ্চকর জয় ক্যাপিটালসের। জাওয়াদ রিফাতের ব্যাটে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ। রিশাদদের হোভার্ড হ্যারিকেন্সের আরেক রূপকথা। সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বোলিংয়ের শুরুটা খারাপ করেনি মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রেখেছিলেন তিনি। তবে এই বাঁহাতি পেসার শেষ দিকে 2 হাতে রান মিলিয়ে দিয়েছেন। টাইগার কাটার মাস্টারের বিবর্ণ দিনেও অবশ্য জয় পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। শনিবার IL T20 ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে 9 রানে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 196 রানের পুঁজি গড়ে দুবাই। রান তাড়ায় 8 উইকেটে 187 রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স। IL T20-তে এবারই প্রথম খেলছেন মুস্তাফিজ। অভিষেকে গালফ জায়ান্টদের বিপক্ষে 26 রানে 2 উইকেট নেন তিনি। পরদিন নাইট রাইডার্সের বিপক্ষে 3 ওভারে 22 রান দিয়ে পান 2 উইকেট। মাঝে সপ্তাহ খানেক বিরতির পর আবার খেলতে নেমে আর ভালো করতে পারেনি ফিজ। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে মাত্র 7 রান দেন মুস্তাফিজ। পরের ওভারে দেন 8 রান। প্রথম 2 ওভারে 15 রান দেয়া 30 বছর বয়সী বাঁহাতি পেসার পরের 2 ওভারে 32 রান দিয়ে 4 ওভারে 47 রানের বিনিময়ে মাত্র একটি উইকেট পান। ফিজার খরচে বোলিং এর দিনে ব্যাট হাতে ক্যাপিটালসের জয়ের ভিত গড়ে দেন শায়ান জাহাঙ্গীর। 10-4 ও 5 ছক্কায় 54 বলে 99 রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন যুক্তরাষ্ট্রের এই উইকেট কিপার ব্যাটসম্যান। 24 বলে 38 রানের ক্যামিও আসে রোবমান পাওয়েলের ব্যাট থেকে। রান তাড়ায় 111 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইট রাইডার্সের শেষ 5 ওভারে ছিল 84 রান। অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত পারেনি আন্দ্রে রাসেল। 4টি করে 4 ও ছক্কায় 33 বলে 53 রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে 29 বলে 33 রান। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্রাঞ্চাইজি লিগে এবারের আসরে নিজেদের প্রথম 2 ম্যাচে হারের পর টানা 2টি জিতল দুবাই। গত রোববার নাইট রাইডার্সের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ক্যাপিটালস জিতেছিল 83 রানে। টুর্নামেন্টে 2 দলের হেড টু হেড 7-1 ব্যবধানে এগিয়ে গেল ক্যাপিটালস। জিততে হলে গড়তে হবে রেকর্ড। কঠিন চ্যালেঞ্জে রান তাড়া করতে নেমে দুর্দান্ত জুটি গড়লেন জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। অল্পের জন্য সেঞ্চুরি পাননি জাওয়াদ, তবে 2 ওপেনারের 150 ছোঁয়া জুটিতে রেকর্ড গড়ে এশিয়া কাপে পথ চলা শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দুবাইয়ে ICC একাডেমি মাঠে শনিবার ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলকে 3 উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আফগানদের দেওয়া 283 রানের লক্ষ্যে 7 বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন যুব এশিয়া কাপের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ভারতে। 2021 সালে আফগানিস্তানের বিপক্ষে 260 রানের লক্ষ্যে তাড়া করে জিতেছিল ভারতীয় যুবারা। এছাড়া সব মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। 2023 সালে ইংল্যান্ডের বিপক্ষে 304 রানের লক্ষ্যে 6 উইকেট জিতেছিল তারা। বাংলাদেশ জয়ের বড় কারিগর 2 ওপেনার জাওয়াদ ও রিফাত। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন 151 রান। 9-4 ও 6 ছক্কায় 96 রানের ইনিংস খেলেন জাওয়াদ। রিফাতের ব্যাট থেকে আসে 62 রান। গত 2 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে এবার হ্যাট্রিকের মিশনে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা চ্যাম্পিয়নের মতোই করেছে তারা। বিশাল লক্ষ্যে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। মাত্র 15 ওভারের মধ্যে 100 রান করে ফেলে তারা। এরপর কিছুটা কমে রানের গতি। শেষ পর্যন্ত 160 বলে 151 রান করে ভাঙে ডানহাতি বাঁহাতি ব্যাটারের উদ্বোধনী জুটি। যুব এশিয়া কাপে রান তাড়ায় এটি সর্বোচ্চ উদ্বোধনী ম্যাচ। সব মিলিয়ে যুব এশিয়া কাপে এর চেয়ে বড় ওপেনিং জুটি আছে আর একটি। গত বছর ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 160 রান যোগ করেছিল পাকিস্তানের 2 ওপেনার শাহজায়েব খান এবং উসমান খান। 5-4-এর সঙ্গে 2 ছক্কা মেরে 68 বলে 62 রান করে আউট হন বাঁহাতি রিফাত। কিছুক্ষণ পর জাওয়াদ ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন লং অফে। সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন খোতের স্টাইন যায়। 2 ওপেনারকেই ফেরান রুহুল্লাহ আরব। এরপর তামিম ও কালাম সিদ্দিকী। এলিনের 71 বলে 66 রানের জুটিতে আরো অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। 36 বলে 29 রান করে ফেরেন এলিন। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে 2-4 ও 3 ছক্কায় 47 বলে 48 রান। শেষ দিকে রিজান হোসেন 13 বলে 17, শেখ পারভেজুর রহমান জীবন 7 বলে 13 রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি আফগানিস্তান। 3 নম্বরে নেমে দায়িত্ব নেন ফয়সাল শিরোজাদা।
8-4 ও 4 ছক্কায় মাত্র 94 বলে 103 রানের ইনিংস খেলেন দারুণ ছন্দে থাকা ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে মাত্র 6 ইনিংসে শিরোজাদার এটি তৃতীয় সেঞ্চুরি। যুব ওয়ানডেতে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে এটি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। শিরোজাদার সেঞ্চুরির সঙ্গে উজারুল্লাহ নিয়াজাই 44, আজিজুল্লাহ মিয়াখিল 36, আব্দুল আজিজ 26 বলে 26 রানের ইনিংস খেলে 7 উইকেটে 283 রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ। একই মাঠে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার প্রথমবারের মতো ছেলেদের বিগ ব্যাশের শিরোপা জিতেছিল হোভার্ট হ্যারিকেন্স। তার 10 মাসের মধ্যে হ্যারিকেন্সের মেয়েরাও জিতল বিগ ব্যাশ শিরোপা। লিজেল লির দুর্দান্ত অপরাজিত 77 রানে ভর করে ফাইনালে পার্থ স্কার্চকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে দলটি। মেয়েদের লিগ শেষ হওয়ার পরদিন রোববার থেকে শুরু হচ্ছে ছেলেদের বিগ ব্যাশ। এবার হোভার্ট হ্যারিকেন্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের লিগ স্পিনার রিশাদ হোসেন। শনিবার হেবার্টের নিনজা স্টেডিয়ামে 138 রানের লক্ষ্য তারাই নামা হ্যারিকেন্স শুরু থেকে আক্রমণাত্মক ছিল। ওপেনার লিজেল লি 44 বলে 10টি 4 ও 4টি ছক্কায় অপরাজিত 77 রান করে। তার সঙ্গে 77 রানের গুরুত্বপূর্ণ জুটি করেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ড, যিনি 27 বলে 35 রান যোগ করেন। শেষ পর্যন্ত নিকোলো ক্যারি কাভার দিয়ে 4 হাঁকিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েও খুব বেশি দূর এগোতে পারেনি। নির্ধারিত 20 ওভারে তাদের সংগ্রহ ছিল 5 উইকেটে 137 রান। ইংল্যান্ডের স্পিনার লিপসি স্মিথ দুর্দান্ত বোলিং করে 2 ওভারে মাত্র 8 রান দিয়ে নেন 2টি উইকেট। অধিনায়ক সেফি ডিভাইস করেন 29 বলে 34 রান। বেথি মুনি 26 বলে 33 রানে থামেন। শেষ দিকে পেস স্কফিল্ড অপরাজিত 27 করলেও দলকে লড়াইয়ের পুঁজি দিতে পারেনি। ম্যাচ শেষে আবেগ আপ্লুত হ্যারিকেন্স অধিনায়ক এলিস ডিলানি বলেছেন, এটা সত্যি রূপকথার মতো, খুব গর্বিত সবাইকে নিয়ে। তাসমানিয়ার জন্য এটা বিশেষ এক মুহূর্ত। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলাম গত মাসে সম্পন্ন হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো তাদের স্কোয়াড শক্তিশালী করতে বিদেশি তারকাদের যুক্ত করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে টেনে নিয়েছে সিলেট টাইটান্স। শনিবার সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মঈন আলীকে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। মঈন আলী বিপিএল এর সবশেষ আসরে অংশ নেননি। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 2024 সিজন পর্যন্ত খেলেছিলেন। এক মৌসুমের বিরতি শেষে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার আবারও বাংলাদেশের শীর্ষ ঘরোয়া টি20 টুর্নামেন্ট প্রত্যাবর্তন করেছে। 2013 সালে দুর্দান্ত রাজশাহীর হয়ে বিপিএল অভিষেক হয়েছিল মঈন আলীর। এরপর বেশ দীর্ঘ সময় তাকে এই লিগে দেখা যায়নি। 2022 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফিরে আসার পর তিনি টানা 3 বছর এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেন। বিপিএল এ 2টি দলের হয়ে খেলা মঈন আলী মোট 22টি ম্যাচে 414 রান সংগ্রহ করেছেন, যার মধ্যে 2টি অর্ধশতক রয়েছে। এছাড়া বল হাতে তিনি 22টি উইকেট নিয়েছেন। বর্তমানে মঈন আলী সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি20 লিগে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। সেই টুর্নামেন্টে আগামী 4 জানুয়ারি পর্যন্ত চলার কথা। ফলে যদি গালফ জায়ান্টস ফাইনাল পর্যন্ত পৌঁছায় তবে মঈন আলীকে বিপিএল এর শুরুর দিকের কিছু ম্যাচে সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামতে দেখা যাবে না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মুস্তাফিজের খরুচে বোলিং এর দিনে রোমাঞ্চকর জয় ক্যাপিটালসের। জাওয়াদ রিফাতের ব্যাটে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ। রিশাদদের হোভার্ট হ্যারিকেন্সের আরেক রূপকথা। সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।